শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের জোনায়েদ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। জোনায়েদ ভাই অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে সেই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। জোনায়েদ ভাই। আমাদের প্রতিষ্ঠান রানিং হচ্ছে টোটাল 6 বছর। 6 বছর আমরা আমাদের 8টা রেস্টুরেন্ট 10টা আউটলেট আছে সেপারেশনে। দীর্ঘদিন ধরে নিজস্ব দাঁড়িয়ে যাচ্ছি। আপনাদের প্রোডাক্টগুলি কী কী আছে? আমাদের বাজার যেগুলো এগুলো হচ্ছে সুপার শপে যেগুলো আইটেম রান্না দরকার। সুপার শপে প্রায় আমাদের 4.5 থেকে 5,000 প্রোডাক্ট আছে সুপার শপ আউটলেটের মধ্যে। আর রেস্টুরেন্টে যেগুলো আছে এগুলো হচ্ছে রেস্টুরেন্ট কোয়ালিটি বেশি 150-200 প্রোডাক্ট আছে রেস্টুরেন্টে যেগুলো এই হলো রেস্টুরেন্টের মধ্যে। এখান থেকে এগুলি ডেলিভারি কোথায় দিচ্ছেন? কোন কোন রেস্টুরেন্টের মধ্যে বা ইয়াতে যাচ্ছে? আমাদের রেস্টুরেন্ট আছে জয়পুর পাঞ্চি ইন পাঞ্চি রেস্টুরেন্ট হচ্ছে জিন্দাবাজার, প্রধান রেস্টুরেন্ট হচ্ছে জিন্দাবাজার চট্টগ্রাম। তারপর হচ্ছে সিলেটের সবচেয়ে বড় মানসি। কদমতলি আছে পাঞ্চি রেস্টুরেন্ট, শ্রীমঙ্গল পাঞ্চি রেস্টুরেন্ট, মৌলভীবাজার পাঞ্চি রেস্টুরেন্ট, হচ্ছে আপনার সুনামগঞ্জ পাঞ্চি রেস্টুরেন্ট। আর প্রথমে হচ্ছে আমাদের কোটপাড় এয়ারপোর্ট রোড। আর আমাদের 5টা আউটলেট আছে। আমবাগুনা শাখা একটা আছে, রাজাবাসার পয়েন্টে একটা আছে, লামাবাজার পয়েন্টে 2টা আউটলেট আছে। একটা হচ্ছে জাহাঙ্গীর রোডে, একটা হচ্ছে ধানমন্ডি। আর একটা হচ্ছে আপনার জল্লাপাড়া জিন্দাবাজার। 5টা আউটলেট আছে আমাদের। আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন যাচ্ছে? জোনায়েদ ভাই। আগের চাইতে ব্যবসা বাণিজ্য এখন ততটা ভালো নয়। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সুপার বিজনেস আর রেস্টুরেন্টের বিজনেস এখন ব্যবসা কম দেখতেছে এখন। নিম্নগতিতে চলে আসছে। সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই। আপনি আমাদের সঙ্গে আছেন বলে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার শ্রদ্ধেয় ভাইজান এবং আমার একটা ভালো বন্ধু ভিক্টোরিয়া কলেজের, যিনি আমার এলাকারই। তো সেই সুবাদে আমি আমার ভাইকে প্রশ্ন করতে যাচ্ছি, আপনি এখানে ম্যানেজার হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? এবার ভাই এই কথাটা তুলে ধরবো। আলহামদুলিল্লাহ, আমি কক্সবাজারে দীর্ঘদিন ধরে ডিউটিতে আছি ম্যানেজার হিসেবে এবং আমাদের প্রতিষ্ঠানের যে মালিকরা আছে অনেক ভালো, আমাদের সাথে ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া চাই আমাদের সঙ্গে থাকার জন্য। কাকা, আপনি ক্যাশিয়ার হিসাবে আছেন আমাদের এখানের মধ্যে, আপনার অনুভূতি কেমন আছে সে কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। আমাদের রেস্টুরেন্টের মোটামুটি ভালো আছে, বর্তমানে রেস্টুরেন্ট ভালো আছে, তখন এখন একটু ভালো না। জনাব ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে শ্বশুর বাড়িতে গেলে আপনি কোন কোন আইটেম নিয়ে যান, এই কথাটা একটু বলবেন। শ্বশুরবাড়িতে আইটেম তো শ্বশুরবাড়ির তো জামাই আদর আছে না একটা ভাবসাব। ভিউয়ার্স, জনাব ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। হোয়াটস ইউর ড্রিম, আগামী দিনের স্বপ্ন কি আছে আপনাদের? দিনের স্বপ্ন হচ্ছে এটাকে আরো গ্রোন আপ করা। আমি একজন বড় ব্যবসায়ী হব ইনশাআল্লাহ। এই ক্যাটাগরিতে আমি কাজ করে যাচ্ছি, জীবনে সাফল্য বলা যায় না। খুব সুন্দর একটি প্রস্তাবনা রেখেছেন। পার্শ্বন্ত দাসনী রাশিন বলে আছেন, এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর মেনে চলো। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে মান্যগণ্য করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভধারিণী মা, কাকার গর্ভধারিণী মা, রুবেল ভাইয়ের গর্ভধারিণী মাকে আমি সেলুট জানাচ্ছি, আপনাদের মতো সোনার ছেলে পেয়েছে। তো সেই সুবাদে রাশিন আবার 3য় নম্বর উক্তির মতো বলেছেন, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহত্ব। তার সাথে কিন্তু আপনারা মানব সেবা করে যাচ্ছেন। তো সেই সুবাদে আপনাদের 3জনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ, আজ রাত 9:15 আমাদের চ্যানেল 9 থেকে সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই সিলেট জেলার প্রতিনিধি হিসেবে বিদায় রেখে যাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাই।